তো আমরা তোমাদের সাথে একটা শেয়ার করতে চলেছি। আমি দীঘার জগন্নাথ মন্দির মানে রথের দিন দীঘায় গিয়েছিলাম, তার কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি। তোমরাও দেখো। দীঘায় আমরা গিয়েছিলাম বুধবার, মানে বৃহস্পতিবার রথ ছিল, রথের আগের দিন। তো দেখো আমরা রথ টানছি। আর তো রথ দেখো, রথ টানা হচ্ছে। মাসির বাড়ি আসছে রথ মন্দির থেকে। তো খুব সুন্দর দৃশ্য, এই দৃশ্য মনোরম দৃশ্য দেখার মতো। আর আমরাও এখানে খুবই আনন্দ পেয়েছিলাম রথ দেখে। প্রথম বছর রথ দেখলাম দীঘাতে। আমরা তো সচরাচর দীঘাতে কোনোদিন রথ দেখি না, বা পুরীতেও যেতে পারি না। আর দীঘাতে তো এই কিছু বছর হচ্ছে। তো খুব সুন্দর, একদম সমুদ্রের পার ঘেঁষে মাসির বাড়ি। আর এটা পথচারীরা রথ পার করেছে, তাদের রথটাও আমরা দেখলাম। আমরা পথে নামতেই রথ দেখতে পেলাম, খুব সুন্দর, তাও ভালো লাগলো। সমুদ্রের ঢেউ দেখো, সেদিনকে উথাল ঢেউ ছিল, উথাল পাতাল করছে একদম সমুদ্রের ঢেউ। খুব সুন্দর ঢেউ দেখো। এখানে মাসির বাড়ির যে জগন্নাথ ঘাট, সেই ঘাটে আমার ছেলে এটা ভিডিও করেছে। আমরা হাঁটছি, ও পিছন থেকে এটা ভিডিও করছে। এটা মাসির বাড়ির উদ্দেশ্যেই আমরা হাঁটছিলাম। প্রচণ্ড রোদ ছিল সেদিনকে। এই যে দেখছো, এটা মাসির বাড়ি। আমি পরে তোমাদের ঘরে দেখাবো আমি মন্দিরটা। মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পরেই আমরা ওখানে হাজির হয়েছি। তারপরে আমরা মন্দিরে এই যে জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা, তিনজনের তিনটে রথ। জগন্নাথকে, বলরামকে, সুভদ্রাকে যখন কোলে করে নামিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়, তো এরকম দুলিয়ে দুলিয়ে তাদের নাচাচ্ছে ব্রাহ্মণেরা। ব্যারিকেড দেওয়া আছে যাতে পাবলিক না ঢুকে পড়তে পারে, রথের চাকা না পড়ে যেতে পারে, তার জন্য। দেখো কোলে করে নামিয়ে নিয়ে যাচ্ছে, কি সুন্দর কোলে করে নামিয়ে নিয়ে ওরা ওই যে মাসির বাড়ি একটা ঘর আছে ওদের জন্য আলাদা, সেই ঘরটা এখন থাকবে, আবার উল্টো রাতের দিন ওখান থেকে মন্দিরে আসবে। দেখো এই যে কালীবাড়ি, আমরা এই কালীবাড়ির পিছন দিকেই এইখানে এই যে গলিটা দেখছো, এই যে রুমটা, এইখানটাই আমরা ছিলাম। তো এটা পার হলেই, মানে রোড পার হওয়ার ওই দিকেই আমাদের সমুদ্র, রোডের এপারে আমরা, ওপারে সমুদ্র। আর এখান থেকে ওই 10 মিনিট হেঁটে আমরা মন্দিরে গিয়েছিলাম। এটা মন্দির, আমরা গিয়েছিলাম। দেখো রথ নিয়ে সবাই ঢুকছে, কি সুন্দর। রথে ফিরে ফিরে রথটাকে নিয়ে যাচ্ছে। রথ মাসির বাড়িতে তো রাখার জায়গা আছে রথে, সেখানে রথটাকে রাখা হবে। আর জগন্নাথকে নামিয়ে নিয়ে ঘরের মধ্যে রাখা হয়েছে। এখানে বহু পুণ্যার্থী আছে, সবাই রথে হাত দিতে পেরেছে, রথ টানতে পেরেছে। সবাইকেই রথ টানতে দেওয়া হয়েছে, সবারই মনস্কামনা পূর্ণ হয়েছে। দেখো মোট কথা রথ কিনছে, রথ টানছে। আমরা এই যে বাইরের দিকটা ছিলাম, রথ দেখছি এখান থেকে। খুব সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য।
দেখো সমুদ্রের পাড়ে এই যে এত সুন্দর বড় একটা জায়গা, এই প্ল্যাটফর্মটার মধ্যে 3টে রথকে রাখা হবে। এই রথগুলো উল্টো রথ অব্দি এখানে থাকবে, আবার উল্টো রথের দিন আবার যেরকম 4টের সময় যেরকমভাবে রথ টেনে আনা হয়েছিল, কিছু লোক আবার এরকমভাবেই রথ টেনে নিয়ে যাবে মন্দিরের মধ্যে। এটা আমরা মন্দিরে গিয়েছিলাম রথ দেখতে। দেখো মন্দির থেকে রথ যখন ছাড়ার সময় আমরা এই ছবিগুলো তুলেছিলাম। মন্দিরেও প্রচণ্ড ভিড় ছিল। দেখো রথের দিন ওখানে সকলকে ফলের গাছ দেওয়া হচ্ছে, নারিকেল, পেয়ারা, তারপরে সুপারি, এসব গাছ দেওয়া হচ্ছে। সব আধার কার্ড দেখে গাছ দেওয়া হচ্ছে, প্রচুর লাইনও পড়েছিল। এটা তারা মায়ের মন্দির। এবার আমার ফেরার দিন চলে এলাম আমরা